বড় আফসোসের বিষয়, সব জায়গায় এই একই অবস্থা। ঈদের নামাজের পরে এই যে কিছু শ্রেণীর মানুষ উঠে চলে যায়, এখান থেকে কি বোঝাতে চাই, নিজেরা কি বুঝে বা আমাদেরকে কি বোঝাতে চাই? এর কোনো গুরুত্ব নাই, এর কোনো মহত্ব নাই, এমনি এমনি করা হচ্ছে। এটা আমাদের কোনো লজ্জার বিষয়। যে সমস্ত ভাইরা নামাজ আদায় করে উঠে চলে গেলেন, কি বলবো আমরা? যদি 2 সেকেন্ড 2 মিনিট 10 মিনিট যদি ধৈর্যের উদ্বাস না পারেন, আপনারা একটি মাস কিভাবে সিয়াম পালন করলেন? নিজের পরিচয় নিজে এভাবে দিবেন না। এইভাবে পরিচয় দিয়ে নিজেকে অপমানিত করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা শামসের মধ্যে পরিষ্কার করে বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কি বলেছেন? তারা বেঁচে গেল যারা নিজেদেরকে পাপ থেকে পবিত্রতা অর্জন করতে পারলো, খারাপি থেকে বাঁচাতে পারলো, নিজের মধ্যে যে লুকায়িত অশুদ্ধ বিচরণ করছিল সেটাকে ত্যাগ প্রতিজ্ঞা করলো, তারা বেঁচে গেল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, তারা ফেঁসে গেল, ধরা খেয়ে গেল যারা নিজেদেরকে পবিত্র করতে পারলো না। অতএব যদি আপনি নিজেকে পবিত্র করতে না পারেন তাহলে ফেঁসে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত বিধান, ইসলামের যে 5টি রুকন, তার মধ্যে একটি হচ্ছে এই রমজান মাসের সিয়াম। এই একটি মাস আমরা সিয়াম পালন করলাম, এখান থেকে কি শিক্ষা নিলাম? এখান থেকে আমরা কি কৌশলী নিলাম? এখান থেকে কি আমরা কোচিং নিলাম? যে টিউশনের মাধ্যমে ঈদের ময়দানে 10টি মিনিট সময় দিতে পারি না আল্লাহকে খুশি করার জন্য, এই জাতি কি করে মানে নিজের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে মুসলমান বলে দাবি করতে পারে? সম্মানের উপস্থিতি, এরকম আফসোসের বিষয়। আপনাদের কাছে অনুরোধ করে আপনারা উঠে যাবেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মাস রমজান মাসের একটি মাস সিয়াম, এটি এমন একটি ইবাদত, এমন একটি পেটেন যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গোলামের জন্য ফরজ করেছেন। কেন? কি উদ্দেশ্য? পৃথিবীতে যত আমল আছে, ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নফল, জায়েজ, নাজায়েজ, সমস্ত আমলের ভিতরে রিয়া বা তাকাব্বুর নামে একটি জিনিস আছে, সেটাকে পুশ করা সম্ভব হয়। সমস্ত আমলের ভিতরে রিয়া বা তাকাব্বুরকে পুশ করা সম্ভব হয়, কিন্তু সিয়াম এমন একটি আমাল, এমন একটি ইবাদত যার মধ্যে কোন প্রকারের রিয়া বা তাকাব্বুর পুশ করা সম্ভব হয় না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সমুলি, যে ব্যক্তি সিয়াম রাখে সে আমার জন্যই রাখে। অতএব আল্লাহকে খুশি করার জন্য আমরা একটি মাস সিয়াম সাধন করলাম, সিয়াম পালন করলাম। আজকে পবিত্র ঈদের দিনে আমরা ঈদের নামাজ আদায় করলাম। ঈদ মানে কি? আমরা নতুন নতুন জামা কাপড় ক্রয় করেছি, বাড়িতে নতুন নতুন খাবার করেছি, নতুন নতুন পোশাক পরিধান করে ঈদের ময়দানে এসেছি, নামাজ পড়ে চলে গেলাম, এরই নাম ঈদ? ঈদ মানে আনন্দ, উপভোগ, উচ্ছ্বাস, এটাই কি? জি না। এই জন্য একজন আরবি কবি খুব সুন্দর ভাবে বলেছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ ওয়ালাকিন্নাল ঈদ ওয়ালিমান খাফাল ওয়ালিদ। একজন আরবি কবি খুব সুন্দর কথা বলেছেন, ঈদ মানে নতুন পোশাকের নাম ঈদ নয়। ঈদ মানে নতুন পোশাক পরিধান করে নতুন নতুন মিষ্টান্ন খাবার খেয়ে আনন্দ ভোগ করবে, এর নাম ঈদ নয়। ঈদ কাদের জন্য? ওয়ালাকিন্নাল ঈদ ওয়ালিমান খাফাল ওয়ালিদ। যারা একটি মাস সিয়াম সাধন করে আল্লাহর ভয়, তার হৃদয়টা কম্পিত হচ্ছে, আল্লাহর ভয়কে হৃদয়ের মধ্যে পরিপূর্ণ জায়গা দিতে পেরেছে, অর্থাৎ আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে, ওয়ালিমান খাফাল ওয়ালিদ, তাদের জন্য হচ্ছে ঈদ। আজকের আনন্দ তাদের হওয়ার কথা যারা একটি মাস সিয়াম পালন করে পূর্বের সমস্ত নোংরামিকে বিসর্জন দিয়ে দিল, ত্যাগ করলো, প্রতিজ্ঞা করলো, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আল্লাহ, পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ তোমার এই জমিনে তোমার হুকুম এবং রাসূলের আদর্শের বাইরে সেকেন্ড টাইম পা রাখবো না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের এই ময়দানে যে এসেছে তার জন্য ঈদ, তার জন্য ঈদ। এই জন্য কবি নজরুল ইসলাম কৃষকের ঈদ নামক কবিতায় বলেছেন, জীবনে যাদের হার রোজ রোজা ক্ষুধায় আসেনি, ক্ষুধাও তো সেই কৃষকের ঘরে
এসেছে কি আজ ঈদ, যদি ঈদ মানে মনে করে আনন্দ, ঈদ মানে মনে করি এই উল্লাস, ঈদ মানে মনে করি এই খাবার দাবার, আপনার বাড়ির পাশে যে অভাবী মানুষটি আছে, আপনার বাড়ির পাশে যে বিধবা বোনটি আছে, আপনার বাড়ির পাশে যে দুবেলা ঠিক করে খেতে পাই না এই ব্যক্তিটি আছে, তার আপনি খোঁজ খবর নিলেন না, তার বাড়িতে একটু আপনার নতুন খাবার পৌঁছালেন না, তার খোঁজ খবর নিলেন না, এটা কি করে সম্ভব হয়? এটা একজন মুমিনের জন্য, ইমানদারের জন্য সহনীয় হতে পারে না। অতএব যদি এটা হয় যাদের জীবনে প্রতিদিন রোজা ঠিক মতো খেতে পায় না, তাদের ইচ্ছা কোথায়? অতএব তাদের খোঁজ খবর আপনাকে নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর একটা প্লেটেন, এই সিয়াম নামক প্লেটেনের ভিতরে, সিয়াম নামক চাচের ভিতরে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাইজ করলেন কেন? এত কষ্টদায়ক ইবাদত কেন? পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কালেমা পাঠ করি তাহলে আমাকে ঈমানদার বলবে, নামাজ পড়লে মুসাল্লি বলবে, হজ করলে হাজি বলবে, যাকাত দিলে দাতা বলবে, সিয়াম রাখলে কি বলবে? পৃথিবীতে এই সমস্ত টাইটেল গুলো পৃথিবীর মানুষের কাছ থেকে পাওয়া যায়, হাসিল করা যায়। যাকাত দিলে আমাকে মানুষ বড় দাতা বলে, হজ করলে হাজি বলে, আপনার কালেমা পড়লে ঈমানদার বলে, নামাজ পড়লে মুসাল্লি বলে, কিন্তু সিয়াম রাখলে কি বলে? পৃথিবীর কোন মানুষ এর ভাষা রাখতে পারেনি। আল্লাহ এর টাইটেল দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হবে প্রকৃত মুত্তাকি। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এত কষ্টদায়ক মামুদ ইবাদতকে কেন আমাদের উপর তুমি ফরজ করলে? জবাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এখান থেকে পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, দিনদার হতে পারো, ঈমানদার হতে পারো, সালেহ আমল করনে वाला হতে পারো। আর যদি তুমি মুত্তাকি হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, এই সিয়াম নামক ছাঁচের মধ্যে দিয়ে, এই প্যাটার্নের ভিতর দিয়ে যদি তুমি প্রকৃত মুত্তাকি হতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল লিল মুত্তাকিনা মাফাজা, তোমরা বেঁচে গেছো। কিয়ামতের দিন, হাসরের দিন বেঁচে যাবে এমনটা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নিশ্চয় তোমরা বেঁচে গেছো, বেঁচে গেছো, পরিত্রাণ পেয়ে গেছো। তাহলে এই মুত্তাকি হওয়ার একটা বড় প্ল্যাটফর্ম ছিল এই পবিত্র মাস রমজান মাসের সিয়াম। অতএব এই সিয়ামের মধ্য দিয়ে যারা আমাদের নিজের জীবনের পরিবর্তন আনতে পারলাম, আমরা আজকে সফল ঈমানদার, সফল কামিয়াব মুমিন। আর যদি আমরা এই সিয়ামের মধ্য দিয়ে আমরা আমাদের আমলগুলোকে মানে খারাপ বিসর্জন, খারাপ জঘন্য নীতিগুলোকে বিসর্জন করতে না পারলাম, আমলটাকে মজবুত করতে না পারলাম, আমরা কিন্তু ঈমানদার হতে পারলাম না। ঈমানদার হতে হবে কেমন? যেমন দাবি করতে পারি হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি ঈমানদার, আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর সৈনিক। আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূলের দরবারে এলেন, তার বংশের কয়েকজন লোককে নিয়ে মুলাকাতে রাসূলের, কয়েকজন লোককে নিয়ে মুলাকাতে এলেন রাসূলের। এমন অবস্থায় আল্লাহ নবী বলেছেন তোমরা কারা? আলকামা বিন হারিস বলছেন আমরা হলাম মুমিন। মুমিন মানে আবার নাম ভাববেন না, অনেকের নাম মুমিন আনসার মিয়া থাকতে পারে। তিনি বলছেন আমরা হলাম মুমিন। আল্লাহর নবী আশ্চর্য হলেন, তোমরা দাবি করছো মুমিন, কোন কাজের উপর? কেন তোমরা দাবি করছো এত বড় একটা টাইটেল যে তোমরা মুমিন? আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 5 10 3 5 15টি গুণ, 15টি স্বভাব আমাদের মধ্যে আছে, এজন্য আমরা নিজেদেরকে মুমিন ঈমানদার দাবি করছি। আলকামা বিন হারিসকে আল্লাহর নবী বলছেন আলকামা বিন হারিস তোমরা 15টি জিনিস কি করো, কি প্রেক্ষাপটে তোমাদের 15টি দাবির প্রেক্ষাপটে তোমরা নিজেদেরকে মুমিন দাবি করছো? তখন আলকামা বিন হারিস বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি, আমরা ঈমান নিয়ে এসেছি, কালেমা পাঠ করেছি। প্রথম নাম্বার আমরা কালেমা পাঠ করেছি, আমরা সালাত কায়েম করি, আমরা যাকাত দিই, আমরা হজ করি, অতএব এবং রমজান মাসে আমরা সিয়াম পালন করি। পাঁচটি হলো ঈমান, পাঁচটি হলো আমাল। আর ঈমান আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি, ফেরেশতার উপর ঈমান নিয়ে এসেছি,
কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছি, নবীদের উপরে ঈমান নিয়ে এসেছি এবং আখিরাত কিয়ামত দিবসের উপরে ঈমান নিয়ে এসেছি। এই 5-10টি আমলের পরিবর্তে আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি। এই 10টি আমলের বিনিময়ে আরো 5টি স্বভাব আমাদের বংশে, আমাদের খানদানে রয়েছে, আরো 5টি স্বভাব। সেই 5টি হলো কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা পেট পরিপূর্ণ খেতে পাই, তখন আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। যখন আমাদের বাড়িতে অভাব নেমে আসে, ঠিক মতো দুবেলা খেতে পাই না, অভাবের সময়, অভাব অন্টনের সময় আমরা সবুর করি, তাহলে খেতে পেলে শুকরিয়া করি, না পেলে সবুর করি। আর 3 নম্বর স্বভাব হচ্ছে আমাদের বংশের, আমাদের খানদানের, যে যখন শত্রুর বিরুদ্ধে লড়াই করি, আমরা একা একা লড়াই করি না, জমে লড়াই করি। আর 4 নম্বর হচ্ছে শত্রুর বাড়িতে আগুন লেগেছে, শত্রুর পিতা মাতা মারা গেছে, এই শত্রুর দুঃখের সময় আমরা তাদের দুঃখটা নিয়ে আনন্দিত হই না, বরং তাদের কাছে গিয়ে আমরা সমবেদনা জানাই, তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর 5 নম্বরটি হচ্ছে আল্লাহ আমাদেরকে যে অবস্থাতেই রাখেন না কেন, তিনার ফয়সালার উপর নারাজ হয় না। এই 5 ঈমান, 5 আমল, 5টি স্বভাব, 3-5-15টি স্বভাবের বিনিময়ে আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি। আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাবি কি ঠিক আছে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের দাবি সত্য, তোমরা মুমিন। তবে আলকামা বিন হারিস, যদি আমি আর 5টা দিই তোমরা নিতে পারবে নাকি ভারী হয়ে যাবে? আলকামা বিন হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাজের অবসর পেয়েছি, অনেক দিনের আকাঙ্ক্ষা, রাসূলের মুলাকাতে যাব, আজকে সে সুযোগটা হয়েছে, আর আপনার মতো ব্যক্তি দেবে আর নেব না, এটা কি হতে পারে? আপনি দেন। আল্লাহর নবী আরো 5খানা দিলেন, বলেন, আলকামা বিন হারিস, শুনে নাও, তুমি যেটা খাবে না সেটা মাল জমা করবে না। পৃথিবীতে এই পার্থিব জীবনে তুমি যেটা খাবে না সেটা মাল জমা করবে না। তুমি যেখানে থাকবে সেখানে মাল জমা করবে, তুমি যেখানে থাকবে না সেখানে বাসা বাঁধবে না। তুমি যেখানে থাকবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মওত নাই, সেখানে তুমি বাসা বাঁধবে। আর 5 নাম্বার হচ্ছে তুমি পৃথিবীর ভিতরে সরজনে দুর্জনে জনহীন প্রান্তে জনসমুদ্রে যেখানে তুমি থাকবে আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। অতএব 20টি স্বভাবের বিনিময়ে তারা নিজেদেরকে মুমিন দাবি করলেন। আজকে আমরা কেমন ইমানদার, কেমন মুমিন, কেমন আজকে আমরা ইমানটাকে মজবুত করতে পারলাম? এই পবিত্র রমজান মাসের মধ্যে দিয়ে আমরা আমাদের ইমানের ব্যাটারিকে শক্ত সতেজ করতে পারলাম কিভাবে? ঈমান কাকে বলে? আর একটা জিনিস দেখলেন, আল্লাহ রাসূল একদিন হাঁটছেন আর এক মুনাফিক একটা ঘোড়া বিক্রি করতে যাচ্ছেন। তো রাস্তায় হাঁটতে হাঁটতে মুনাফিককে আল্লাহ রাসূল বলছেন, ঘোড়াটির দাম কত? দামটা হাদিসে উল্লেখ আসেনি, তা বুঝানোর জন্য বলছি, মনে করলে 1000 টাকা। মুনাফিক বলছে 1000 টাকা নেব। আল্লাহ রাসূল তার সঙ্গে দামাদামি করে ফাইনাল করে নিলেন, বলে ঠিক আছে, এই ঘোড়াটি আমার ওই বাসায় বেঁধে দিবি আর ওখান থেকে টাকাটা নিয়ে চলে আসবি, চ। হাঁটতে হাঁটতে রাস্তায় অতিক্রম করছেন, এমন অবস্থায় আরেক মুনাফিকের সঙ্গে দেখা, বলে কত দাম হলো? ওই 1000 টাকা। এই মুনাফিক একে উস্কানি দিয়ে দিল, আরো 200 টাকা দিতাম। এবার মুনাফিক ওয়াদা খিলাফ করবে, আর মুনাফিকের কাজ হচ্ছে স্বভাব হচ্ছে ওয়াদা খিলাফ করা। তো যে আরো 200 টাকা দিতাম। এবারে একটু পথ অতিক্রম করে আল্লাহ নবীকে সে মুনাফিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, দামটা ফাইনাল করলেন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, দাম ফাইনাল করবো মানে? তোমার সঙ্গে দাম ফাইনাল হয়ে গেছে? না, দাম ফাইনাল হয়নি। আল্লাহ রাসূল বলছেন, না, দাম ফাইনাল হয়েছে। মুনাফিক বলছে দাম ফাইনাল হয়নি। আল্লাহ রাসূল বলছেন দাম ফাইনাল হয়েছে। এবার আপনি বলবেন, আল্লাহ রাসূল 200 টাকা চাইলে দিতে পারতেন, এত দামাদামি করছেন কেন, এত জেদাজেদি করছেন কেন? আল্লাহ রাসূল যদি তার ওই দাবিকে মেনে নিতেন, বিশ্ববাসীর কাছে একটা মেসেজ যেত, আল্লাহ নবী মৃত্যু ছিলেন, আল্লাহ নবী বলেছেন তুমি 200 টাকা চাইলে নিতে পারো, কিন্তু দাম ফাইনাল হয়েছে এটা স্বীকার করতে হবে। এবারে মুনাফিক বলছে, কি সাক্ষী আছে, কি সাক্ষী আছে দাম ফাইনাল হয়েছে? এই কথাটা একদম সাহাবী শুনে নিয়েছে। তখন বলেন যে আমি সাক্ষী আছি দাম ফাইনাল হয়েছে। এবারে মুনাফিক দিতে বাধ্য, ঘোড়াটি দিলেন। এবারে মুনাফিক বিদায় নিলেন। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবী, যখন মুনাফিকের সঙ্গে দামাদামি হয় তখন তুমি ছিলে না, মুনাফিকের সঙ্গে জেদাজেদি হয় তখন তুমি ছিলে না, মুনাফিক ওয়াদা খিলাফ করে তখন তুমি ছিলে না, কিন্তু
তুমি সাক্ষী দিলে যে আমি সাক্ষী যে দাম পালন হয়েছে, এটা কোন প্রেক্ষাপটে, কিসের উপর ভিত্তি করে? আল্লাহর নবী কাছে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটিকে দেখে জান্নাত আছে না নাই দেখিনি, এই লোকটিকে দেখে বিশ্বাস করেছি। জাহান্নাম আছে না নাই, এই লোকটিকে দেখে বিশ্বাস করেছি। হাসর ফুরসত আছে না নাই, এই লোকটিকে দেখে বিশ্বাস করেছি। আর এই লোকটি বলে দাম ভালো হয়েছে, এটা মিথ্যা হতে পারে? এর নাম হচ্ছে ঈমান। এই লোকটি ঈমান যদি আপনার মজবুত থাকে হৃদয়ের ভিতরে রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, তাহলে আপনি সফল ঈমানদার হতে পারেন, কামিয়াব ঈমানদার হতে পারেন, কামিয়াব মুমিন হতে পারেন, আর পরেজগার মুত্তাকি হতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসের মধ্যে দিয়ে এই ঈমানকে মজবুত করার জন্য, মুত্তাকি করার জন্য, পরেজগার করার জন্য এত সুন্দর একটা মাস আমাদের মধ্যে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পার করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার উল্লেখ করেছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, ঢুকে যাও আমার ঘরে, দুটি নাম পৃথিবীতে নিয়ে নাও, দুটি নাম পৃথিবীতে নিয়ে নাও। وَأَطْعَمَهُم مِّنْ خَوْفٍ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ। অভাবের সময় অভাব হয়েছে, অন্তর হয়েছে, পৃথিবীর কোন প্ল্যাটফর্মে যাওয়ার দরকার নাই, আমার ঘরে এসে স্বীকার করো, শেয়ার করো, আমার কাছে এসে প্রকাশ করো। আমি আল্লাহ পৃথিবীতে দুটি জিনিস দেব, অভাবের সময় রুজির ডালি তোমার বাড়ি পৌঁছে দেব, وَآمَنَهُم مِّنْ خَوْفٍ, এবং বিশ্ব জুড়ে তোমাকে শ্বাসই আক্রমণ করবে। এই ভীতি সন্ত্রস্তের সময় এই অবস্থাতে আমি আল্লাহ আমানের চাদর দিয়ে, আমার নিরাপত্তার চাদর দিয়ে মুড়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়া করি, ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলের পাপকে ক্ষমা করে প্রকৃত মুমিন মুত্তাকি বানিয়ে দাও, আমিন। হে আল্লাহ, একটি মাস আমরা সিয়াম সাধন করলাম, তুমি আমাদের এই সিয়ামগুলোকে কবুল করে নাও। ইয়া হালাল আলামিন, যে সমস্ত ভাই বাবা যারা সিয়াম রাখতে পারেনি, আগামীতে তুমি সেই সুযোগটা দিয়ে পাপকে মোচন করা তৌফিক দান করো। ইয়া হালাল আলামিন, একটি মাস মসজিদ ঘরে যে সমস্ত ভাই বাবা যারা নামাজ আদায় করলেন, তারা যেন বাকি 11টি মাস নামাজ আদায় করতে পারেন। এইভাবে এই টেন্ডেন্সি মনোভাব উদ্দীপনা তুমি জাগ্রত করার তৌফিক দান করো। ইয়া হালাল আলামিন, বিশ্ব মুসলমানকে তুমি হেফাজত করো। আজকে ফিলিস্তিন গাজায় যে সমস্ত মা বোনেরা আজকে তাদের মুখে হাসি নাই, তাদের মধ্যে ঈদ নাই, ইয়া আল্লাহ, তুমি তাদের আমানের চাদর দিয়ে নিরাপত্তা দাও। তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি চাইলে সেকেন্ডে সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে দিতে পারো। অতএব মাবুদ, তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। অমাবস্যা রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিপলিকা হেঁটে গেলে তার পায়ের আওয়াজ তুমি শুনতে পাও, তার পাটা কোন কোন জায়গায় পড়েছে সেটাও তুমি দেখতে পাও। তুমি আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। ইয়া আল্লাহ, তুমি বিশ্ব মুসলমানকে হেফাজত করো।